আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি নন্দিনী রায়। বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক ৬৯-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস আজ। জাতির মুক্তি সনদ খ্যাত ৬ দফা এবং পরবর্তীতে ছাত্র সমাজের দেয়া ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংগঠিত হয়েছিল এই গণ অভ্যুত্থান। সরকারি নিপীড়নের প্রতিবাদে ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রসভা ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়। এই মিছিলে পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদুজ্জামান নিহত হলে আন্দোলন আরও তীব্র হয়। শহীদ আসাদের আত্মদানের পর ২১, ২২ ও ২৩ জানুয়ারি শোক পালনের মধ্য দিয়ে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। পাকিস্তানি সামরিক শাসন উৎখাতের লক্ষ্যে ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি সংগ্রামী জনতা শাসক গোষ্ঠীর দমনপীড়ন ও সান্ধ্য আইন ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিবর্ষণে এদিন ঢাকায় সচিবালয়ের সামনে রাজপথে নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র কিশোর মতিউর রহমান ও রুস্তম শহীদ হন। ৬৯-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের পতন ঘটে। সেই থেকে ২৪ জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। সারা দেশের মতো সিলেটেও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে। আন্তর্জাতিক শিক্ষা দিবস আজ। দিবসটি প্রতি বছর ২৪ জানুয়ারি পালিত হয়। ২০১৮ সালের জাতিসংঘের সাধারণ পরিষদ শিক্ষা, উন্নয়ন এবং শান্তির প্রতি গুরুত্ব আরোপ করে এই দিবস ঘোষণা করে। জাতিসংঘের ইউনেস্কো জানিয়েছে, বৈষম্য কমানোর জন্য শিক্ষা সবচেয়ে কার্যকর মাধ্যম। শিক্ষা কেবলমাত্র যুদ্ধ ও সংঘাতের পর পুনর্গঠনের মাধ্যম নয়, এটি সংঘাত প্রতিরোধেরও মূল উপাদান। কেবল শিক্ষার সুযোগ নয়, মান উন্নয়নেও জোর দেওয়া প্রয়োজন। পাঠ্যক্রমে মানবিক মূল্যবোধ, অহিংসা এবং শান্তির শিক্ষা অন্তর্ভুক্ত করা, অনলাইন শিক্ষা এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পিছিয়ে পড়া অঞ্চলে শিক্ষা ছড়িয়ে দেওয়া। মোবিয়াস সিন্ড্রোম সচেতনতা দিবস আজ। ১৮৮৮ সালের জার্মান চিকিৎসক অধ্যাপক পল জুলিয়াস মোবিয়াস রোগটি শনাক্ত করেন। তার জন্ম তারিখ অনুসারে প্রতি বছর এই দিনে দিবসটি পালন করা হয়। মোবিয়াস সিন্ড্রোম একটি স্নায়বিক ব্যাধি। এই সিন্ড্রোম নিয়ে জন্মগ্রহণকারী ব্যক্তি মুখের মাংসপেশি সমূহ নিয়ন্ত্রণে অক্ষম হয়। চোখ খোলা ও বন্ধ করা, হাসি দেওয়া, অভিব্যক্তি প্রকাশ ইত্যাদি কাজ তারা করতে পারে না। অন্যান্য শিশুদের তুলনায় মোবিয়াস সিন্ড্রোমধারী শিশুদের ভাষা বিকাশ ও অঙ্গ সঞ্চালন মূলক বিকাশ ধীর গতিতে হয়। তারা সাধারণত খাওয়া ও কথা বলার ক্ষেত্রে অসুবিধায় ভোগে, কিন্তু অন্যান্য কাজ স্বাভাবিকভাবে করতে পারে। মোবিয়াস সিন্ড্রোম সম্পূর্ণরূপে নিরাময়ের জন্য কোনো নির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা নেই। এটি সারা জীবনের জন্য স্থায়ী। চিকিৎসকগণ এই ব্যাধির পিছনে কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাননি। তবে বাড়ন্ত ফিটাসের দেহে অক্সিজেন ও রক্ত পরিবহন ব্যাহত হলে বা গর্ভাবস্থায় মানসিক আঘাত পেলে শিশুর মোবিয়াস সিন্ড্রোম নিয়ে জন্মগ্রহণ করার সম্ভাবনা থাকে। অবশেষে জেঁকে বসেছে মাঘের শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা সিলেটে আজ সারাদিন সূর্যের আলো দেখা মেলেনি। কনকনে ঠান্ডা হাওয়ায় জুবুথুবু হয়ে পড়ে জনজীবন। আবহাওয়া দপ্তর বলেছে, এই অবস্থা আরও ২-১ দিন থাকতে পারে। এদিকে মৌলভীবাজারে শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে। গত এক সপ্তাহ যাবৎ তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। হিমেল বাতাসের কারণে চা বাগান সহ পাহাড়ি এলাকায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে। সন্ধ্যার পর গ্রাম, হাওর ও চা বাগান এলাকার বাসিন্দারা ঘরের ভিতরেও ঠান্ডার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন। চা বাগানের চারা গাছগুলো সহ পাহাড়ি এলাকা সকাল সন্ধ্যা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে রয়েছে। ঠান্ডার সাথে পাল্লা দিয়ে শুরু হওয়া হিমেল বাতাসের কারণে ছড়াতে পারে সূর্যের তীব্রতা। এতে চা শ্রমিক সহ খেটে খাওয়া লোকজন পড়ছেন বিপাকে। ঘন কুয়াশার কারণে মহাসড়ক সহ আঞ্চলিক সড়ক থেকে হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গৃহপালিত পশু পাখি ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বনের পশুরা ঠান্ডায় কাবু হয়ে খাদ্য সংগ্রহ ছেড়ে নিরাপদ আবাসস্থল খুঁজছে। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫,২২,০০,০০০ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় আরজে পাওয়ার ব্যাটারি, চিনি, গরু, মহিষ সহ চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজি এবং মোটরসাইকেল আটক করে।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঁঠালতলী থেকে পাথুরিয়া পয়েন্ট পর্যন্ত 11 কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 9 কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় 4টি কালভার্ট নির্মাণ, মাটি ভরাট, সড়ক প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 84 এবং সন্ধ্যায় 75%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা বেজে 37 মিনিটে এবং অস্ত যাবে 5টা বেজে 31 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা বেজে 10 মিনিটে।